আমি হিমাদ্রি শেখর চক্রবর্তী, সাথে আমার ভাই রাজশেখর চক্রবর্তী। আমরা এখন হেলথ ওয়ার্ল্ড আসানসোল থেকে কথা বলছি। আমরা রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটাল থেকে এসেছি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের। হঠাৎ আমার কাকা সেই সচিদুলাল চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ে। কাকাকে যখন আমরা হেলথ ওয়ার্ল্ডে নিয়ে আসি তখন ওনার অনেকগুলো প্রবলেমই ছিল। রেসপিরেটরি প্রবলেমে ছিল, লাং ইনফেকশন ছিল, কিডনি ঠিকমতো কাজ করছিল না, এবং উনি ডায়াবেটিক এবং হাইপারটেনসিভও। তো এখানে আনার পরে ওনার যে ট্রিটমেন্টগুলো হয়েছে, আমরা যেটুকু জেনেছি রিপোর্ট দেখে বা ডাক্তারবাবুর সাথে কথা বলে, যে ওনার এখন ইনফেকশনগুলো নেই এবং উনি এখন মোটামুটি সুস্থ, বাড়ি নিয়ে যাওয়ার মতো। আমাদের অবশ্যই বাড়ি নিয়ে গিয়ে ওখানে আমাদের একটু সাপোর্ট সিস্টেমে রাখতে হবে। এখানে আমাদের যেটা ভালো লাগলো, এখানে স্টাফরা খুবই কোর্ডিয়াল, সিম্প্যাথেটিক, এবং আমাদের প্রত্যেকটা স্টাফে হেল্প করেছেন যাতে আমরা ঠিকমতো ইনফরমেশন পাই, ঠিকমতো আমরা বুঝতে পারি, এবং মোটামুটি আমরা খুশি এখানে ট্রিটমেন্ট করিয়ে সব দিক থেকেই। এবং নতুন হসপিটাল, ভালো পরিষেবা, ক্লিনলিনেস ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং স্টাফদের আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই পরিষেবা দেওয়ার জন্য। আমি রাজশেখর চক্রবর্তী। আমার বাবা সচিদুলাল চক্রবর্তী হসপিটালে ভর্তি ছিলেন। উনি আমাদের রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটাল তথা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, এবং ওখানে স্বামী অসীমানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত যে আশ্রম, তার সেবায়েত বর্তমানে। এবং উনি হচ্ছেন স্বামী অসীমানন্দ সরস্বতী, যিনি নেতাজি হসপিটাল প্রতিষ্ঠা করেছেন। এবং নেতাজি হসপিটাল প্রতিষ্ঠা করেছেন বিকজ নেতাজি সহকর্মী ছিলেন। নেতাজি সহকর্মী হিসেবে তার কিছু কথার প্রেক্ষিতে এই নেতাজি হসপিটাল তৈরি হয়। তো তিনি তার প্রেসিডেন্ট ছিলেন, পেশেন্ট। এবং আমরা আজকের দিনে যথেষ্ট এই পরিষেবা পেয়ে এবং অন্যান্য বিষয়ে যথেষ্ট হ্যাপি। এখানে হেলথ ওয়ার্ল্ডের কর্মীরা যেভাবে সাহায্য সহযোগিতা করলেন আমাদেরকে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।